যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক, লাইন বসানো যাবে, কিন্তু যে মেয়েটাকে রেপ করে হত্যা করেছে এটা কি ফিরে পাওয়া যাবে? ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া। তাকে মেরে ফেলো, সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে বাবুকে বলি যে কাশ্মীরে ৮০টাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? দমন আইন করতে চাইছে, আর রেপিস দমন করার জন্য কোন আইন করবে না। রেপিস দমন করার আইন তাকে করা দরকার। ৮০ বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মাথায় সরকার ছিল হিন্দু, রাজ্যেরও মাথায় সরকার ছিল হিন্দু। আমি বিভাজন করতে চাই না, তার ভাষায় তাকে জবাব দিচ্ছি। তাহলে যত হিন্দু মেয়ে রেপ হয়েছে, হিন্দু সরকারই চুপ ছিল। যত যেই রেপ হয়েছে, হিন্দু সরকার চুপ ছিল। এই কথাটা কি দিলীপ বাবুকে ভালো লাগবে? ভয়ের শাস্তি হবে, তবে সর্বপ্রথম আমার বেটিদের ওপরে, আমার রাজ্যের মেয়েদের ওপরে, আমার রাজ্যের মায়েদের ওপরে যারা নোংরা নজরে দেখছে, এদেরকে বাংলায় রাখবো না। যারাই দেশের মাথায়, রাজ্যের মাথায় ছিল, যখনই রেপ হয়েছে সেই সরকার অনুপযুক্ত তার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, যে সরকার রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। যদি রেপিস্ট যারা, তাদেরকে গার্ড করার জন্যই এই মেসেজটা দেয়া হচ্ছে, যারা এই আন্দোলন করছে এদেরকে আগে ধরতে হবে। অর্থাৎ রেপ হবে, আন্দোলন যেন না করে। বিগত দিন যখন রাজ্যে টিএমসি ছিল, যেভাবে বিজেপি নাটক করেছে, আজকে টিএমসি নাটক করছে। ওদের দুজনে রাতারাতি সব কথাবার্তা হয়, আজকে কেমন নাটকটা দিলাম, কেমন সেভ দিলাম, সব সেটিং এর ব্যাপার। আমি আবার বলছি, একই কথা আপনি বলছেন, আমি একই কথা বলবো, এটা টাকা রিপিট। ভোটার্স ভারতের নাগরিক, বাংলার নাগরিক। ভোটার্সদের যদি আপনি হিন্দু দেখেন, ভোটার্সদের যদি মুসলিম দেখেন, তাহলে আপনি তো বিভাজন করছেন, সংবিধানকে শেষ করে দিচ্ছেন। যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা তেমন বলছে না, কিন্তু যারা আন্দোলন করছে তিনি দাবি রাখছেন যে তারা রেল লাইন উপরে দিচ্ছে বা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা কথা। দেখুন, পশ্চিমবাংলার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি এনাকে দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। এই মানুষটা কিন্তু একটা সময় আমি দেখেছি যেরকম, আর আজকে দেখছি আসমান জমিনের থেকে বেশি পার্থক্য। একটা সময় টিএমসির প্রথম সারিতে যখন ছিল, প্রথম দিকে তার কথাবার্তা, আদর্শ, মানুষের জন্য যে কাজ কাম করেছে, মানুষকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আর আজকের যে মুখ্যমন্ত্রী দেখছি, আসমান জমিনের পার্থক্য দেখছি। এই একই ব্যক্তি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার যে চিন্তাধারা এখন, সেটা বিভাজন তৈরি করা। তো সেই বিভাজন তৈরি করে আজকে এমন একটা কথাকে বলছেন, যে কথাতে একটা বিভাজনের বহিঃপ্রকাশ হচ্ছে। রেপিস যারা, তাদেরকে গার্ড করার জন্যই এই মেসেজটা দেয়া হচ্ছে, যারা এই আন্দোলন করছে এদেরকে আগে ধরতে হবে। অর্থাৎ রেপ হবে, আন্দোলন যেন না করে, এরকম একটা মহল তৈরি করতে মেসেজটাতে এরকমই একটা কথা ভেসে উঠছে। দ্বিতীয় নম্বর, কেউ যদি আন্দোলনের নামে রেলকে উপরে ফেলে, রেল লাইনকে, ওটা অন্যায়। কিন্তু তার মানে এটা নয় যে কেউ রেল লাইন আদৌ উপরেছে কি সেটা দেখার বিষয়। কারণ যতদূর খবর পেয়েছে, এটা মিথ্যা খবর তেনার কাছে কেউ দিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে কেউ মিথ্যা মেসেজ দিচ্ছে। কিন্তু তারপরেও যদি হয়, কিন্তু এইটা বক্তব্য যে রেল লাইন বসানো যাবে, কিন্তু যে মেয়েটাকে রেপ করে হত্যা করেছে এটা কি ফিরে পাওয়া যাবে? এই দুটোর মধ্যে সভ্য সমাজে কোনটা বেশি ভয়ানক? রেল যদি কেউ করে থাকে, তার যেমন রেল লাইনের বিচার হওয়া দরকার, কিন্তু তার আগে একটা সভ্য ভদ্র মুখ্যমন্ত্রীর মুখে এই আশা রাখা উচিত। এটা আমরা আশা করি যে তাঁর মুখ থেকে এইটা হওয়া দরকার যে উভয়ের শাস্তি হবে, তবে সর্বপ্রথম আমার বেটিদের ওপরে, আমার রাজ্যের মেয়েদের ওপরে, আমার রাজ্যের মায়েদের ওপরে যারা নোংরা নজরে দেখছে, এদেরকে বাংলায় রাখবো না। গুন্ডা দমন আইন করতে চাইছে, আর রেপিস দমন করার জন্য কোন আইন করবে না। রেপিস দমন করার আইন তাকে করা দরকার। হ্যাঁ, আজকে মায়ের জাতের কোনো মূল্যায়ন নেই, মায়ের জাতদের বাঁচার অধিকার নেই। অতএব দুর্ভাগ্যের বিষয়, সে আমরা টাকার এই দিকে ছিলাম, উল্টে আর এক দিকে এসেছি, একই জিনিস। দিলীপ ঘোষ বলছেন যে মুসলিম রেপ হয়েছে, গা গরম হয়ে যাচ্ছে। এতদিন তো হিন্দুরা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাদের তো বিচার হয়। মানে কত বড় এমন একটা ব্যক্তির নাম বলছেন, চিন্তা করুন। রেপকে ধর্মের সাথে জোড়াচ্ছে। রেপ মায়ের জাতের হয়েছে, নারী জাতের হয়েছে। যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক,
সর্বোচ্চ শাস্তি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানে মুসলিম বলে তাকে গাইড করা হবে। ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া, তাকে মেরে ফেলো। সে মানবরূপী একটা পশু, সে মায়ের জাতের সম্মান দিতে জানে না। তাহলে এখানে হিন্দু মুসলমান করার ইচ্ছাটা কেন? অ্যাকচুয়ালি এদের রাজনীতিটা করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, হিন্দু রেপ মুসলিম রেপ, হিন্দু রেপ মুসলিম রেপ। তাহলে আজকে আমি যদি দিলীপ ঘোষকে যা বাবুকে বলি যে কাশ্মীরে 80টাকে মন্দিরের মধ্যে রেপ করেছিল যারা, তাদেরকে আপনি সাপোর্ট করেন নাকি? তো এই ব্যক্তি এত বিভাজন তৈরি করেছে বলার মতো না। আগে সরকার ছিল আপনাদের, এখনো সরকার আপনাদের। 79 বছর দেশ স্বাধীন হয়েছে, দেশের মাথায় সরকার ছিল হিন্দু, রাজ্যেরও মাথায় সরকার ছিল হিন্দু। আমি বিভাজন করতে চাই না, তার ভাষায় তাকে জবাব দিচ্ছি। তাহলে যত হিন্দু মেয়ে রেপ হয়েছে হিন্দু সরকারই চুপ ছিল, যত যেই রেপ হয়েছে হিন্দু সরকার চুপ ছিল। এই কথাটা কি দিলীপ বাবুকে ভালো লাগবে? আপনার ভাষাতে আপনাকে উত্তর দিলাম, কিন্তু আমি হিন্দু মুসলমান করতে চাই না। যারাই দেশের মাথায় রাজ্যের মাথায় ছিল, যখনই রেপ হয়েছে সেই সরকার অনুপযুক্ত তার প্রমাণ দিয়েছে। হ্যাঁ, যে সরকার রেপিস্টদের উপযুক্ত শাস্তি দিয়েছে সঙ্গে সঙ্গে সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই। যদি কোনো শয়তান শয়তানি করে তাতে তো সরকারকে সবসময় দোষ দিলে হবে না। শয়তানকে যদি সরকার আশ্রয় দেয় তখন যাতে সরকারও শয়তানের রাস্তায় সাথ দিচ্ছে। আর সরকার যদি শয়তানকে শুনে সে বিচার করে তাকে স্যালুট করা দরকার। চারিদিকে যখন বাংলা ধর্ষণ খুনে উত্তাল, তখন দেখা যাচ্ছে বিজেপি বিজয় মিছিল করছে, ডান্স করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা মণিপুরের দিকে দেখলে তো দেখতে পাচ্ছি, বড় বড় তজ্জু উলঙ্গ হয়ে আর হয়ে যে ঘুরছে। উত্তরপ্রদেশের দিকে দেখছি, আসামে দেখছি, বিজেপি শাসিত রাজ্যে কি হয়নি, ভরে যাচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তবে আমি আর একবার কথাকে রিপিট করব, শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, এতটা মানুষটা যে মানে সেই 90 ডিগ্রি বলে না, এটা 90 ডিগ্রি না, 180 ডিগ্রি, যে কি ছিল কি হলো। হ্যাঁ, একটা অন্য দলে গেছে জানি, সেই দলের বিভাজন রাজনীতি করার সিস্টেম, তারপর এতটা মাইন্ড ডাইভার্ট হয়, এতটা মানুষ চেঞ্জ হতে পারে। টিএমসির আমলে যখন ছিল তার কথাবার্তা, কি বলে কালচার, সব মানুষকে নিয়ে আজকে পুরো উল্টো। আমি অবাক হয়ে যাচ্ছি। তা আশা করছি বিগত দিনেও যেভাবে নারীরা অধিকার পায়নি, মানুষ অধিকার পায়নি, সেম জিনিসই হবে। কেন আমরা ছিলাম হয়তো এতদিন করাতে, এবারে ডাইরেক্ট চলে পড়েছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে মোমবাতি নিয়ে রাস্তায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হাইকোর্টে কেসের যত খরচ লাগবে সমস্ত দিক থেকে। বিগত দিন যখন রাজ্যে টিএমসি ছিল, যেভাবে বিজেপি নাটক করেছে, আজকে টিএমসি নাটক করছে। ওদের দুজনে রাতারাতি সব কথাবার্তা হয়, আজকে কেমন নাটকটা দিলাম, কেমন সেভ দিলাম, সব সেটিং এর ব্যাপার। আমি আবার বলছি, একই কথা আপনি বলছেন, আমি একই কথা বলবো, এটা টাকা রিপিট আর রিপিট। শুভেন্দু অধিকারী বলছেন যে আমাদের ভাঙড়ে 70,000 ভোট আছে, নওশাদ বিধানসভায় যেতে পারতো না আমাদের এই 70,000 ভোট না পেলে। এই বিষয়টা কিভাবে দেখছেন? তাহলে 79 বছর ধরে দেশের বা রাজ্যের যারাই বসেছে তারাও যদি আমি বলি আমাদের ভোট পেয়ে গেছে, এই বিভাজন তো করা উচিত নয়। এই যে জাতি বিভাজন, ভোটার্স ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার্সদের যদি আপনি হিন্দু দেখেন, ভোটার্সদের যদি মুসলিম দেখেন, তাহলে আপনি তো বিভাজন করছেন, সংবিধানকে শেষ করে দিচ্ছেন। একজন রাজ্যের সিএম এর মুখ থেকে এই ভাষাটা আগামী দিন রাজ্য কত ধ্বংসের দিকে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে, তার নমুনা শুরু হয়েছে।